আপনাদের আমি শ্রমিক হিসাবে বলতে চাই, সকলটি কথাই বলে যাব। যেহেতু ইসলাম আমাদের নবী বলেছেন কাজ করে খেতে, আমরা কাজ করে খাই, তাহলে আমাদের মূল্যটা সঠিক পাবো না কেন? আমাদের নবী বলেছেন শ্রমিকের ঘাড় শুকানোর আগে যারা আজ আমাদেরকে নিয়ে যারা কাজে কাজে লাগায়, পরিশ্রম করায়, তারা কেন আমাদেরকে টাকার যাদের কামে আমাদের বর্তমান সভ্যতা গড়ে ওঠা থেকে সেই সময়ের সভ্যতা থেকে আজকের যে এগুলা যাদের কামে গড়ে উঠেছে অবস্থায় আমরা উৎপাদনের চাবিকাঠি বা উৎপাদন করি। শুধু একজন শ্রমিকের গল্প কেউ শুনে এক কানে শুনে আর এক কানে বের করে দেওয়া যায়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমার জন্মের পরে আজ পর্যন্ত আমি 32-33 বছর শ্রমিক। আমি শ্রম দিই সকালে মিলে, আমরাও শ্রম দিই, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক পাই, সেটা নিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চাদের আহার উপার্জন হয়। সেই কারণে আমরা যারা কর্মচারী আছে সবাই আমরা শ্রম দিই। কোনো কাজই ছোট না, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ এবং সেই অর্থে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত। আমি আমার পক্ষ থেকে হয়তোবা শ্রমিক ভাইদের, আমাদের যারা শ্রমিক ছিল তারা অধিকতর, যেখানে আরো অধিকতর গুণাবলীর প্রয়োজন, যেখানে আরো যোগ্যতার প্রয়োজন, সেই সব জায়গায় তাদের শ্রমগুলো ব্যয় করতে পেরেছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে হস্তশিল্প, বিশেষ করে যেসব জায়গায় গৃহ নির্মাণ শ্রমিকদের কথা যদি বলি, বর্তমানে সবচেয়ে বেশি শারীরিক শ্রমের ক্ষেত্রে গৃহ নির্মাণ শ্রমিক এবং আমাদের যে পরিবহন শ্রমিক, এই দুটি আমি বলবো যে শারীরিক স্বাস্থ্যের যে নিরাপত্তার সমস্যা সেটি সবচেয়ে বেশি এই দুই জায়গায় রয়েছে। এর যে ভয়াবহ একটি বিষয় সামনে আসছে, আমি জানি না বাংলাদেশের আমরা অনেক কিছুই অনেক পরে পাই দেখে খেয়াল করি না। যেমন এই যে আমাদের দেশে কম্বাইন্ড হারভেস্টার বা ট্রাক্টর, এটা কিন্তু এসেছে বেশ পরে। চায়না বা উন্নত দেশগুলোতে আরো 10-15 বছর আগে যখন শুরু হয়েছে, আমাদের দেশে তখন আসে নাই এবং আমরা ভাবি নাই এই মেশিনগুলো আসার পর 10 জন শ্রমিকের কাজ যখন এই মেশিনগুলো করবে